নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাই নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, তক্ষশিলা কোথায় অবস্থিত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ উত্তরপ্রদেশে, অপশান বি বিহারে, অপশান সি পশ্চিম পাঞ্জাব যা বর্তমানে পাকিস্তান, অপশান ডি কোনোটিই নয়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পশ্চিম পাঞ্জাব যা বর্তমানে পাকিস্তানে অবস্থিত। তাহলে তক্ষশিলা পশ্চিম পাঞ্জাব বা বর্তমানে পাকিস্তানে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি কে গঠন করেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ চিত্তরঞ্জন দাস, অপশান বি মানবেন্দ্রনাথ রায়, অপশান সি স্বামী সহজানন্দ সরস্বতী, অপশান ডি সুভাষচন্দ্র বসু। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মানবেন্দ্রনাথ রায়। র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন মানবেন্দ্রনাথ রায়। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি মানবেন্দ্রনাথ কত সালে তৈরি করেছিলেন বা গঠন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ প্রথম দেব রায়, অপশান বি রাম রায়, অপশান সি কৃষ্ণদেব রায়, অপশান ডি হরিহর ও বুক্ক। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বহুবার পরীক্ষায় এসেছে। অনেকে হয়তো এটার উত্তরও জানো, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা কমেন্ট করে জানিয়ে দিও। এবং এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি হরিহর ও বুক্ক। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হরিহর ও বুক্ক। পরবর্তী প্রশ্ন, 1913 সালে কোন বিপ্লবী নেতা অন্যদের সঙ্গে সিপাহীদের মধ্যেও বিদ্রোহ সংগঠনের চেষ্টার পিছনে ছিলেন? অপশান এ রাসবিহারী বসু, অপশান বি শচীন্দ্রনাথ সান্যাল, অপশান সি চন্দ্রশেখর আজাদ, অপশান সি ভগৎ সিং, অপশান ডি চন্দ্রশেখর আজাদ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি চন্দ্রশেখর আজাদ। 1913 সালে চন্দ্রশেখর আজাদ বিপ্লবী নেতা অন্যদের সঙ্গে সিপাহীদের মধ্যেও বিদ্রোহ সংগঠনের চেষ্টায় পিছনে ছিলেন। পরবর্তী প্রশ্ন, হিম প্রাচীর দেখা যায়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ভারত মহাসাগর, অপশান বি আটলান্টিক মহাসাগর, অপশান সি কুমেরু মহাসাগর, অপশান ডি প্রশান্ত মহাসাগর। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি আটলান্টিক মহাসাগর। হিমপ্রাচীর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কে 2024 সালের ইয়াসমাস প্রাইজে ভূষিত হয়েছেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। এখানে অপশান এ রাস্কিন বন্ড, অপশান বি অরুন্ধতী রায়, অপশান সি ঝুম্পা লাহিড়ী, অপশান ডি অমিতাভ ঘোষ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি অমিতাভ ঘোষ। সম্প্রতি 2024 সালের ইয়াসমাস প্রাইজে ভূষিত হলেন অমিতাভ ঘোষ। পরবর্তী প্রশ্ন, বিভূতিভূষণ অভয়ারণ্য কোথায় অবস্থিত? অপশান এ উত্তর 24 পরগনা, অপশান বি দক্ষিণ 24 পরগনা, অপশান সি জলপাইগুড়ি, অপশান ডি নদিয়া। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ উত্তর 24 পরগনা। বিভূতিভূষণ অভয়ারণ্য উত্তর 24 পরগনায় দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন দেশ ন্যাটোর 32তম সদস্য দেশ হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ বেলারুশ, অপশান বি সুইডেন, অপশান সি জর্জিয়া, অপশান ডি কোসোভো। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সুইডেন। সম্প্রতি সুইডেন দেশ ন্যাটোর 32তম সদস্য দেশ হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত গ্রহগুলির মধ্যে কোনটি আয়তনে ক্ষুদ্রতম?
তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ শনি, অপশান বি পৃথিবী, অপশান সি মঙ্গল, অপশান ডি শুক্র। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মঙ্গল। নিম্নলিখিত গ্রহগুলির মধ্যে আয়তনে ক্ষুদ্রতম মঙ্গল। পরবর্তী প্রশ্ন, টিস্কো কবে প্রতিষ্ঠিত হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 1908 সালে, অপশান বি 1920 সালে, অপশান সি 1923 সালে, অপশান ডি 1918 সালে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 1908 সালে। টিস্কো 1908 সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, বীরহোর কোথায় বাস করে? অপশান এ আসাম, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান সি অন্ধ্রপ্রদেশ, অপশান ডি ঝাড়খণ্ড। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ঝাড়খণ্ড। বীরহোর ঝাড়খণ্ড রাজ্যে বসবাস করে। পরবর্তী প্রশ্ন, কোন নদী বিহারের দুঃখ নামে পরিচিত? এই প্রশ্নটার উত্তর তোমরা অনেকেই জানো। তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ কোশি, অপশান বি ব্রাহ্মণী, অপশান সি যমুনা, অপশান ডি গঙ্গা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ কোশি। কোশি নদী বিহারের দুঃখ নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, নর্মদা নদীর ওপর সর্দার সরোবর ব্যারেজটি কোথায় অবস্থিত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি গুজরাট, অপশান সি অন্ধ্রপ্রদেশ, অপশান ডি মহারাষ্ট্র। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি গুজরাট। নর্মদা নদীর ওপর সর্দার সরোবর ব্যারেজটি গুজরাট রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কবে কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠিত হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 1936, অপশান বি 1927, অপশান ডি 1948, অপশান ডি 1934। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 1934। 1934 সালে কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, জয় হিন্দ স্লোগানটি সূচনা করেন কে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ জয়প্রকাশ নারায়ণ, অপশান বি আচার্য বিনোবা ভাবে, অপশান সি নেতাজি সুভাষচন্দ্র বোস, অপশান ডি মহাত্মা গান্ধী। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি নেতাজি সুভাষচন্দ্র বোস। জয় হিন্দ স্লোগানটি সূচনা করেন নেতাজি সুভাষচন্দ্র বোস। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকে কটি উত্তর তোমরা সঠিক করেছো। এবং তোমরা যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই মনে করে সাবস্ক্রাইবটা করে বেল আইকনটি প্রেস করে নিও।